গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কোলাখাম। আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে বাবুকে রেডি করতে করতে দেরি হয়ে গেল। আমাদের বেরোনোর কথা ছিল 6:30 পৌনে 7টা নাগাদ, সেই জায়গায় আমাদের 7:30 বেজে গেল। সো আমরা এখন যাচ্ছি ছাঙ্গে ওয়াটারফল। কোলাখাম থেকে 2 কিলোমিটার ছাঙ্গে ওয়াটারফলে যাচ্ছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, যেহেতু এটা নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে পড়ে, তো ফরেস্ট এরিয়ায় রাস্তাঘাট ঠিক করতে নাকি দেয় না। এখানকার লোকাল লোকের কথা, আমার কথা নয়। সো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আগে দেখি কি হয়, কিন্তু ড্রাইভ করে মজা আ গিয়া। कितना मजा आया, पूरा मजा आ गया, पूरा मजा आया। ভাবলে না, আমি জানি ও ছেলে। এরা একটু চুল বড় বড় রাখে বাবা, কেন? এটা এদের স্পেশালিটি। বা এখান থেকে রাস্তা তো একদম ভালো। এখান থেকে রাস্তাটা পিচ রাস্তা দেখছি। আমি তো মেয়ে ভেবেছিলাম। ও তাই? তারপরে যখন কোথায় কোথায় ঘর আছে, ওই টপে অবধি আছে। পুরো শার্প টার্নিং আছে একটা। যদিও এটা বলতে পারবো এই রূপম দাস এর থেকে শার্প টার্নিং যেটা আছে সেটাকে পার করলো। টার্মিং হয়ে গেছিল। কি করবো, সকাল সকাল ব্রেকফাস্ট করলাম না। 9টা হয়ে যাচ্ছি। ওইটুকু জায়গায় ভালো ছিল। দেখো রাস্তার অবস্থা। রাস্তা হবে আস্তে আস্তে হচ্ছে, যখন এদিকে হবে। কিন্তু সকাল থেকেই না একটা বেশ গরম গরম ভাব। একদিক কাত হয়ে গেলাম গো। এরকম করবে না, তাহলে আমার গাড়ি চালাতে অসুবিধা হয়। ওই দেখো কোথায় একটা হোমস্টে, ওইটাই মনে হয় নাকি। শুধু দেখুন, না এটা অন্য সাইলেন্ট ভ্যালি না, এটা চেঞ্জি হোমস্টে। স্কুল গাড়ি। তো এটা হচ্ছে গিয়ে ছাঙ্গে ওয়াটারফলের রাস্তা। অনেকটা নিচে নামতে হবে। এবারে বাবু সব নিজের হাতে নামবে। হ্যাঁ, মানে আই মিন টু সে কি, সবাই সিঙ্গেল নামবে, কেউ করে হাত ধরবে না, এবং সাবধানে, কেয়ারফুলি। তো বেশ অনেকটা নিচে নামতে হচ্ছে। অল্প একটু ট্রেকও আছে শুনেছি, সিঁড়ি দিয়ে নেমে যাই, দেখি
তবে এখান থেকে বেশ কল 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 আওয়াজ পাওয়া যাচ্ছে। প্রবলেম নেই, ওঠার প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে কি ছাঙ্গে ওয়াটারফলের রাস্তা, যেটা 15-20 মিনিটের একটু ট্রেক আছে। আর এটাতে 20 রুপিস পার হেড হচ্ছে গিয়ে টিকিট ফেয়ার। তাতে একটা করে সেলফি স্টিক নয়, একটা করে ডান্ডা দেয় যাতে ভর দিয়ে নামতে পারা যায়। চলো এখন আর বেশি কথা না বলে ফলসের দিকে এগোই, কারণ নিচু রাস্তা, বউ বাচ্চা নিয়ে নামতে হচ্ছে। সো দেখা হচ্ছে নিচে ফলসে গিয়ে। অনেকটা ট্রেক করার পর ফাইনালি দর্শন পেলাম ছাঙ্গে ওয়াটারফলের। ওয়াও নজারা হ্যায়, ক্যা নজারা হ্যায়। এই আরে ব্লগার প্লিজ কাম। তো ফাইনালি ছাঙ্গে ওয়াটারফল দেখে আমাদের মোটামুটি ছাঙ্গে ওয়াটারফল দেখা কমপ্লিট। এবারে হচ্ছে গিয়ে ওপরে চড়াইয়ের পালা, কতক্ষণ চড়তে লাগে সেটা দেখি। আরে ছোট্ট ট্রেক, খুব একটা বড় ট্রেক নয়, তাতে এসে এত সুন্দর একটা মনোরম ওয়াটারফল পেলাম যে মনটা খুশি খুশি হয়ে গেল। এবারে এতটা উঠতে গিয়ে কতটা দুঃখী দুঃখী মন হয় সেটা উপরে উঠে বলবো। তো কোলাখামের পালা শেষ। কোলাখামে ছাঙ্গে ওয়াটারফল দেখে ঠেকে আমরা এখানে ব্রেকফাস্ট করে এবারে রওনা দিলাম হচ্ছে গিয়ে চারখোলার উদ্দেশ্যে। মাঝখানে হয়তো লাভা মনিস্ট্রি, চার্চ আর ভিউ পয়েন্ট, লাভা ভিউ পয়েন্ট দেখে তারপরে আমরা ওখানে যাব। চলো রাস্তায় বাকি কথা হচ্ছে। আমরা প্রোগ্রামে একটু চেঞ্জ করলাম। প্রোগ্রামের চেঞ্জটা কীরকম করলাম, আমাদের 2 দিন কোলাখামে থাকার কথা ছিল, কিন্তু এই কোলাখামের এই যে এই পাহাড়ি রাস্তাটা, এই ন্যাড়া ভ্যালি রিজার্ভ ফরেস্টের মধ্যে যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই খারাপ। তো আমরা যদি সাইট সিন করে আবার এই রাস্তা দিয়ে নিচে নামি, কোলাখামের দিকে নামি, তো অনেক প্রবলেম হয়ে যাবে, মানে চাপ হয়ে যাবে। ওই জন্য আমরা কি করলাম, আজকে সাইট সিন করে লাভা, লোলেগাঁও, তারপরে ঋষভ যদি টাইম হয় ঋষভ যাব, নাহলে ঋষভ যাব না, করে আমরা আজকে চারখোলাতেই থাকবো। তো ওইখানে চারখোলাতে থাকবো। এবারে কালকে কি করব, কালকের প্রোগ্রামটা এখনো ডিসাইড করিনি, কারণ যেহেতু পুরো প্রোগ্রামটাই ভন্ডুল হয়ে গেল। তাই কালকে কি করব, কালকের প্রোগ্রাম এখনো করিনি। দেখি কালকের প্রোগ্রাম করে কালকে জানাবো। আজকের দিনটা তো এনজয় করিনি, তারপরে কালকের কথা কালকে বলছি। এই হচ্ছে রাস্তা, কালকে দেখিয়েছিলাম, আজকে আবার কালকে নামারটা দেখিয়েছিলাম, আজকে ওঠারটা দেখাচ্ছি। তবে কালকে নামার সময় রাস্তা সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে, আজকে উঠতে খুব একটা অসুবিধা হচ্ছে না। কিছু কিছু টার্নিং একটু ডিফিকাল্ট আছে, বাট ঠিক আছে, এখন পর্যন্ত সেরকম কোনো জায়গায় প্রবলেমে পড়িনি। আশা করি ঠাকুরের আশীর্বাদে আর পড়বো না, কারণ মেন ডিফিকাল্ট টার্নিংগুলো সব বেরিয়ে গেছে। এবারে যেগুলো আছে সেগুলো সব বড় বড় টার্নিং, এরকম টাইপের। এই যে এখন যে টার্নিংটা নিচ্ছি, এরকম টাইপের ইউ টার্নিং। আরেকটা ইউ আছে সামনে, দেখো তাজটা দেখো কি সুন্দর। আমাদের ওখানে রিসোর্ট সাজানোর জন্য নেই। এই যে এখন যে ইউ টার্নিংটা নিচ্ছি, এরকম টাইপের, মানে তুলনামূলক বড়। এর থেকে অনেক ছোট ছোট ইউ টার্নিং পার করে এলাম। সো এইখানে দাঁড়াবো। আমরা এখন লাভা মনেস্ট্রিতে এসেছি দেখতে। আর এটা হচ্ছে গিয়ে লাভা টাউনশিপটাই বলা যেতে পারে। কি সুন্দর। আর এদিকে আমাদের RM ব্লগার
হাসছে কেন আমি জানি না, হাসছেন কেন ম্যাডাম? চশমাটা আনিনি। চশমাটা আনিনি, গাড়ি অনেক দূরে আছে, সো হবে না। চলো এবারে মনেস্ট্রি দর্শন করে আছি, চলো। তো এইটা হচ্ছে গিয়ে লাভা মনেস্ট্রি। একটু চড়াই আছে, একটু চড়াই উঠতে হয়, কিন্তু খুবই শান্তি এবং পিসফুল জায়গা। ওই পাশে পিছন দিকটা মেঘ উড়ে যাচ্ছে, শহরের মধ্যে টাউনের ওপর দিয়ে মেঘ উড়ে যাচ্ছে। এর পাশে ডোগো আর্জেন্টিনা ঝিমুনি দিচ্ছে, এই শুয়ে পড়লো ডোগো আর্জেন্টিনা। ডাগলাস লাভা মনেস্ট্রি পেরিয়ে এবারে আমার যতদূর মনে হয় রাস্তায় পড়বে হচ্ছে গিয়ে লাভা ভিউ পয়েন্ট। এটা একটা ছোট্ট কোনো মনেস্ট্রি, যাই হোক এটাতে দাঁড়াবো না, কারণ এই মনেস্ট্রি বড় মনেস্ট্রি দেখে নিয়েছি, এখন আর ছোট মনেস্ট্রি দেখতে ইচ্ছা করছে না। তারপরে দাঁড়াবো লাভা ভিউ পয়েন্ট। ইয়ে তো ফাইনালি চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে। এই যে সেই আই লাভ লাভা, এতবার ভিডিওতে দেখেছি, আজকে সচক্ষে দেখলাম, আপনাদেরও সচক্ষে দেখাচ্ছি আই লাভ লাভা। কি লাভার ছবি তুলছো না? এটা হচ্ছে গিয়ে লাভা সেলফি ভিউ পয়েন্ট। এখানে এন্ট্রি লাগে, এখানে এন্ট্রি 20 টাকা করে, কিন্তু প্রাকৃতিক এই পাইন ফরেস্টের কিছু পাইন গাছ, আর ওপরে শুনলাম বোতল ফোতল দিয়ে কিছু বাটারফ্লাই বানিয়েছে। সবাই বলছে এটা 20 টাকা নেওয়ার কোনো মানেই হয় না, কিন্তু যাই হোক জায়গাটা রক্ষণাবেক্ষণ করতে হতো, একটা টাকা লাগে, সেই হিসেবে এটা হয়তো নিচ্ছে ওনারা।
কোথাও না। তো আপাতত ওদিকটা ঘুরে এলাম, ওদিকে সেরকম কিছুই নেই পাইন ফরেস্ট ছাড়া। ওই সামনে একটা টাওয়ার আছে, আমি দেখাচ্ছি আপনাদের। সামনে একটা টাওয়ার আছে, হ্যাঁ ঠিক আছে যাবি, দাঁড়া। আমার ছেলে টাওয়ারে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কাঁই 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 করছে, দেখো মুখটা দেখো, মুখটা দেখো। আর আমরা করছি, যাই হোক একটু রেস্ট না নিলে হবে। যাচ্ছি, আমাদের হালত খারাপ, ও টাওয়ারে যাবে বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। কি বলবো, ছেলে পেলে বাচ্চা কাচ্চাকে নিয়ে। আমরা দিনের শেষে আবার মেঘের রাজ্যে ফিরে যাচ্ছি। মেঘ মেঘ চারিদিকে মেঘ মেঘ, আমাদের পাশের থেকে উড়ে যাচ্ছে। মেঘ দেখে দেখে মন খুশ হয়ে যাচ্ছে, খুশ। কাশ আমাদের এখানেও এত মেঘ দেখা যেত। আচ্ছা বলো, তুমি কতটা টায়ার্ড হয়ে গেছো? টায়ার্ড তো হয়েছি, দেখো কন্টিনিউয়াসলি। কইঞ্চি কইঞ্চি, ওই যে কইঞ্চি উড়িনছে। তো তুমিও তো এখানকার পাহাড়ি ভাষা বলতে শুরু করে দিলে গো। কইঞ্চি বলছি। আমাকে দেখে কে বলবে না যে আমি এখানকার নই বলো? হে ভগবান, কেউ বলবে না তোমাকে দেখে। যা ব্যাপারটা কি ঘটে গেছে, রাস্তাটা দারুণ পেয়ে গেছি, পাহাড়ি রাস্তা, সুন্দর রাস্তা পেয়ে না মনের আনন্দে আমি গাড়ি চালিয়ে দিয়েছি। আমাকে চারখোল যাওয়ার জন্যে 8 কিলোমিটার আগে বাঁদিকে কোথাও নেমে যেতে হতো, কিন্তু দুঃখের বিষয় ভালো রাস্তা পেয়ে বাঁদিক ডান দিক না মেরে সোজা গাড়ি চালিয়ে দিয়েছি, দিয়ে আমাকে 8 কিলোমিটার আবার ওপরে উঠে আসতে হলো এখন। ফ্যামিলি আমরা তো চারখোল যাচ্ছি, একটু রাস্তা ভুল করে নিচের দিকে চলে গেছিলাম। তো যাই হোক আবার ফাইনালি ফিরে এসে রাস্তা পেয়ে গেছি। তো রাস্তাটার অবস্থা দেখুন। আমরা এই রাস্তাটাতে যাব। এই রাস্তাটা দিয়ে আমাদের নামতে হবে, ভিজিবিলিটি 0। এবারে দেখা যাক কি হয়। সবাই নেমে গেল, আমরাও নামি। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এই হচ্ছে ব্যাপার, চলো।
ফাইনালি চারখোলার ডিম্পলিং হোমস্টেতে চলে এলাম। ডিম্পলিং এই হোমস্টের সমস্ত ডিটেলস আমি পরে বলবো এবং পরে দেখাবো পুরো হোমস্টেটা। আপাতত আমরা দুপুরে এসে, মানে দুপুর তো নয়, এখন 5টা বাজে, খিদে আমরা চোখে সরষে ফুল দেখছিলাম, ওই জন্যে আপাতত যে খাবারটা দিয়েছে সেটা দেখাই। এটা হচ্ছে গিয়ে ভেন্ডি ভাজা, পাতলা পাতলা করে ভেন্ডি ভাজা কাটা। এটা হচ্ছে আলু মাখা, গরম গরম ডাল, 1 প্লেট লঙ্কা যেটা আমার মিসেসের ফেভারিট, আর ডিম কারি। এই হচ্ছে দুপুরের খাবার। বাকিটা খেয়ে দিয়ে উঠে বলছি খুব খিদে লেগেছে।